নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 10, 11 ও 12 তিনটি সেট সমাধান করে দেখাবো তোমাদের এই একটি ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। গ্রুপ এ ও গ্রুপ বি এর সমাধান করব। দেখো কি আছে, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, দুইয়ের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি ইনভার। তারপরে দেখো তিনের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, চারের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, পাঁচের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, ছয়ের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, সাতের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি কপার। পরবর্তী দেখো গ্রুপ বির কি আছে, দুইয়ের একের প্রশ্নের উত্তরটা হবে 4 মোল, আর মোল কিসের একক উত্তরটা লিখবে রাসায়নিক পদার্থের পরিমাপের একক। দুইয়ের প্রশ্নের উত্তরটা হবে চাপ, দুইয়ের তিনের উত্তরটা দেখে নাও 1 ক্যালোরি ইকুয়াল টু 4.184 জুল। দুইয়ের চারের প্রশ্নের উত্তরটা দেখো অথবা দুই প্রশ্নের উত্তরটা দেখো হালকা নীল। পাঁচের প্রশ্নের উত্তরটা সমান্তরাল সমবায়। ছয়ের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। সাতের প্রশ্নের উত্তরটা হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আটের প্রশ্নের উত্তরটা হবে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট। অথবা দুই প্রশ্নের উত্তরটা দেখো তামাটে রং উৎপন্ন হয়। আচ্ছা, এটা একটুখানি উত্তর, হ্যাঁ। আচ্ছা, নয়ের প্রশ্নের উত্তরটা হবে অ্যালুমিনিয়াম। চলো এবার আমরা 11 নম্বর স্কুলটা সমাধান করব। কি আছে গ্রুপ এতে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, দুইয়ের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, তিনের উত্তরটি হবে অপশন ডি, চারের উত্তরটি হবে অপশন সি, পাঁচের উত্তরটি হবে অপশন বি, ছয়ের উত্তরটি হবে অপশন বি, সাতের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। তারপরে দেখো গ্রুপ বির প্রশ্নের উত্তর কি আছে, একের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, দুইয়ের প্রশ্নের উত্তরটা দেখে নাও অথবা দুই প্রশ্নের উত্তরটা দেখো পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তিনের প্রশ্নের উত্তরটা হবে পরিবহন প্রক্রিয়া। যে চারের প্রশ্নটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও, হ্যাঁ। তারপরে দেখো কি আছে, ওহমের সূত্র কোন শর্তে প্রযোজ্য হয়, উত্তরটা দেখো তাপমাত্রা ও পরিবাহীর অন্যান্য শারীরিক অবস্থা পরিবর্তন থাকলে। উত্তরটি এটা, হ্যাঁ। পরেরটা দেখো পাঁচের প্রশ্নের উত্তরটা দেখো 1/4 গুণ। ছয়ের প্রশ্নের উত্তরটা দেখো পটাশিয়াম অরোসায়ানাইড। পরবর্তী দেখো কি আছে, সাতের প্রশ্নের উত্তরটা হবে গ্রাফাইট, আটের প্রশ্নের উত্তরটা হবে প্লাটিনাম, অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে সোডিয়াম ক্লোরাইড ও সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, নয়ের প্রশ্নের উত্তরটা হবে জিঙ্ক ও কপার। তারপরে দেখো এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, দুইয়ের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, তিনের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি তড়িৎ প্রবাহ মাত্রা, চারের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, পাঁচের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, ছয়ের উত্তরটি হবে অপশন বি, সাতের উত্তরটি হবে অপশন সি। পরবর্তী দেখো গ্রুপ বির কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা মিথ্যা, দুই দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। আচ্ছা, অথবা দুই প্রশ্নের উত্তরটা হবে পারদ। তিনের প্রশ্নের উত্তরটা দেখো মূল বিন্দুগামী সরলরেখা। চারের প্রশ্নের উত্তরটা দেখে নাও। আচ্ছা, পাঁচের প্রশ্নের উত্তরটা হবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী চলে। এটা হচ্ছে 5 দাগের প্রশ্নের উত্তর। তারপর বলছে তাপবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, লিখবে রাসায়নিক শক্তি তাপ শক্তি থেকে গতিশক্তি, গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তি। ছয়ের প্রশ্নের উত্তরটা হবে ক্যাথোডে। আচ্ছা, দুইয়ের সাথে হবে দেখে নাও OH মাইনাস। 2008 প্রশ্নের উত্তরটা হবে পাইরো সালফিউরিক অ্যাসিড। আর চিলি সল্ট পিটারকে উত্তরটা লিখবো সোডিয়াম নাইট্রেট ও সাধারণ নাম। পরটা দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা দেখো সংকেত দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।